নমস্কার জাম্বু। নমস্কার। নমস্কার। নমস্কার ভেরু দাদা। অ্যাকচুয়ালি আপনার অপেক্ষায় আমরা বসেছিলাম। আমরা শালিরা আপনাকে খুব মিস করেছি। যেহেতু আপনার ওয়াইফকে আমরা দিদি বলে সম্বোধন দিই, তো সেই কারণে আপনি হলেন আমাদের জাম্বু। আর আমরা যারা শালিরা আছি তোমাকে যে কতটা মিস করেছি জাম্বু, হ্যাঁ সেটা বলে বোঝাতে পারবো না। তো জাম্বু ভিডিও দিয়েছে, দুটো ভিডিও দিয়েছে বন্ধুরা। ওই চ্যানেল থেকে আরও ভিডিও কিন্তু আসবে। একই চ্যানেল থেকে ওয়াইফও ভিডিও দিচ্ছে, হাজব্যান্ডও ভিডিও দিচ্ছে, কিন্তু তারা বলছে তাদের মধ্যে কোনো রকম সম্পর্ক নেই। তো সেই নিয়ে আজকের ভিডিও। তো চলো ইন্ট্রো দিয়ে দিই। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা, ঈশ্বরের আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো। দেখো হাতে ডুরি পড়েছি। তো তোমরা কারা কারা আজকে বিপত্তারিণী করেছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। 2 দিন হয়, শনিবার হয় আর মঙ্গলবার হয়। তো আজকে হচ্ছে শনিবার, আজকে আমি করেছি। আর এখন বাজছে বিকেল 4টে। তো আজকে আমি অফিস যাইনি। ভাবলাম যখন বাড়িতে আছি তাহলে চলো ভিডিওটা এখনই করে তোমাদেরকে পোস্ট করে দেবো। তো বন্ধুরা, তোমরা অনেকেই দেখেছো যে আমার জামাইবাবু মানে জাম্বু একটা কিন্তু ভিডিও দিয়েছে। একটা নয়, দুটো ভিডিও দিয়েছে। তোমরা যখন আমার ভিডিওটা পাবে তখন অলরেডি দুটো ভিডিও তোমাদের দেখা হয়ে গেছে। প্রথম ভিডিওতে জাম্বু জানিয়েছে যে দিদিভাই যেন তার বাড়িতে আবার ফিরে যায়। তো কি করতে ফিরে যাবে? সায়া নিতে, সায়া সায়া। কেন কি আসার সময় ওই মুখে ময়দা মাখার জিনিসগুলো আনতে ভুলেনি। মাথায় চুল নেই তো, তো সেই জন্য ওই পট চুলটা আনতে ভুলেনি। ওটা সব নিয়ে এসছে, কিন্তু ভুলে গেছে কি, সেটা হচ্ছে সায়া একটা। তো দিদিভাই যেহেতু ছায়া নিয়ে আসেনি, সেই জন্য জাম্বু কিন্তু দিদিভাইকে ডাকছে যে একদিন আসো, তোমার ছায়াগুলো এখান থেকে নিয়ে যাবে। তার কারণ দেখো, জামাইবাবুরও তো একটা লজ্জার বলে ব্যাপার আছে। সে দেখছে তার বউ নাইটি পরে ভিডিও করছে, এমনভাবে ক্যামেরা সেট হচ্ছে যে নাইটির আর পার, হ্যাঁ, মুরগির ঠ্যাং দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে বন্ধুরা? মুরগির ঠ্যাং দেখা যাচ্ছে। তাহলে মুরগির ঠ্যাং দেখা গেলে তো সেও তো দেখছে না, তারও তো খারাপ লাগছে। তো সেই কারণেই বলছে যে বাচ্চাটার জন্য মন খারাপ হচ্ছে। আসলে বাচ্চাটার জন্য মন খারাপ না, মন খারাপ হচ্ছে আমার দিদি ভাইয়ের জন্য। কেন কি দেখো, যতই হোক এতদিনের একটা সম্পর্ক, 12 বছরের সম্পর্ক বন্ধুরা, ভালো করে বোঝো ব্যাপারটা, যেটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। 12 বছরের সম্পর্ক, সেটা না কোনো মিটিং, না কোনো মিছিল, না কোনো অ্যাডভোকেট, না কোনো থানা পুলিশ, কোনো কিছু ছাড়াই এরা সেপারেট হয়ে গেছে। কি কারণে? যে ওর বর ওকে একটা গালি দিয়েছিল, সেই কারণে সেপারেট হয়ে গেছে, নিজেরা নিজেদের মতো করে জীবন কাটাচ্ছে। সেই জায়গায় তাদের মধ্যে কোনো অশান্তি নেই, কোনো মারপিট, কোনো দ্বন্দ্ব, কোনো কিছু নেই। পাড়ার লোকও কিছু সেরকমভাবে শুনেনি, ঠিক আছে? মানে যতটুকু দেখেছে যে বেরিয়ে গেছে সেটুকুই দেখেছে। অথচ তারা আবার একই চ্যানেল থেকে দুজনেই কিন্তু ভিডিও ছাড়ছে। এটাতে আমাদের জাম্মু বলেছে, হ্যাঁ, যে চ্যানেলটা তো আমার ফোনেই লগ ইন ছিল এবং 2 বছর আগে আমি ভিডিও দিতাম, কিন্তু মাঝখানে আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। তারপরে আবার আমি এখন দেখছি যে আমি এসে আলবাল ছাল যাই বলে যাব, মানুষ সেটাকে দেখবে এবং 40-50 হাজার ভিউজ হবে। সেই কারণে আমি আবার ভিডিও দেওয়া শুরু করেছি। আর তোমাদেরকে একটা কথা বলে যাই বন্ধুরা, এই চ্যানেল থেকে, যেই শর্ট চ্যানেল থেকে মেয়া বিবি দুজনেই কাজ করছে, এই চ্যানেল থেকে কিন্তু তোমরা জাম্বুর কাছ থেকে আরও অনেক 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 ভিডিও পাবে, অনেক ভিডিও পাবে। কেন কি জাম্বু এখন খুব ভালো করেই জেনে গেছে, কেন কি জাম্বু এখন খুব ভালো করেই জেনে গেছে যে মানে এখন আমি থু করলেও লোক দেখবে, হু করলেও লোক দেখবে, সবজি কাটলেও লোক দেখবে। আমার বইয়ের এত ভিউজ হচ্ছে। তো এগুলো তো পুরোটা স্ক্রিপ্টেড, তোমরা তো সবাই বুঝতেই পারছো। না হলে একটা সম্পর্কের মধ্যে এমনটাই তিক্ততা এসে গেছে দিদিভাইয়ের কথা অনুযায়ী, যে বরকে হোয়াটসঅ্যাপে ব্লক করে দিয়েছে। তারপরেও তারপরেও আমাদের জাম্বু কি করলো?
দিদিভাইকে মেসেজ করেছে, সেই মেসেজটা নিয়ে দিদিভাই আবার ভিডিও করেছে এবং জামাইবাবু আবার আমার দিদিকে বলছে যে তুমি একদিন আসো, এসে আমার বাড়ি থেকে ছায়াগুলো নিয়ে যাও। আর বাচ্চাটার জন্য জাম্বুর খুব মনটা খারাপ হচ্ছে, খুবই মনটা খারাপ হচ্ছে বন্ধুরা। কেন কি পোষ্য একটা এমনই জিনিস যেটা সবার মন কেড়ে নেয়, ঠিক আছে? তো জাম্বু যতগুলো কথা বলেছে সবগুলোই স্ক্রিপ্টেড, সবগুলোই সাজানো। কিন্তু একটা কথা আমার ভালো লেগেছে, যেটা পোষ্যর নিয়ে কথাটা বলেছে, কেন কি বাড়িতে একটা প্রাণী থাকলে ওরা অপেক্ষা করে থাকে যে এই মানুষটা এই সময় আসে। আমার বাড়িতেও আছে, তো সেম পেট আছে, তোমাদেরকে একটা শর্ট ভিডিও দেবো, তোমরা দেখো। একদম সেম, ঠিক আছে, শেরুর জাতেরই পেট রয়েছে আমার বাড়িতে। আর একটা ছিল, সে মারা গেছে, অসুখ করেছিল 5 বছর, 5.5 বছর বয়সে। তারপরে আমার ছোট বোন তো পুরো পাগলের মতো হয়ে গেছিলো সেই মানে পেটটার জন্য, পোষ্যটার জন্য। তারপরে বাবা আবার তাকে সেম সেই জাতেরই এনে দিয়েছে। মানে এগুলো না একটা আলাদা ভালোবাসা, ওদের ভালোবাসা না সবাই বুঝতে পারে না। আমার বাবা স্কুটি স্টার্ট করলেই ও জানে দাদু কোথাও যাচ্ছে এবং দাদু এই সময় আসবে। যতক্ষণ না সবাই ঘুমোতে যাবে ততক্ষণ ও কিন্তু বারান্দাতেই বসে থাকবে। সবাই ঘুমোতে চলে যাবে, তারপরে ওর বিছানা করা থাকে আমার ছোট বোনের পালঙ্কের সামনে। ওর আলাদা বিছানা করা থাকে, পালঙ্ক আছে রেড কালারের একটা। তো তাতে করে গিয়ে ও কিন্তু আবার ঘুমিয়ে যায়। তো তারপরে সেখানে গিয়ে কিন্তু ও ঘুমিয়ে যায়। তো এবার ব্যাপারটা হচ্ছে বন্ধুরা, যে পোষ্য একটা আলাদা জিনিস, ওর প্রতি একটা মায়া কাজ করছে আমার জাম্বুর। সেই জন্য বলেছে যে পোষ্যটাকেও নিয়ে আসো কমসে কম সপ্তাহে একদিন করে। আর এটাও এই যে আসার ব্যাপারটা, এটাও কিন্তু আমার দিদিরই লেখা। তার কারণ দিদি দেখছে যে মানুষ এখন আমাকে গিলছে, আমি এখানে থেকে ভিডিও করছি সেটা তো মানুষ গিলছেই গিলছে, কিন্তু আবার আমি যদি সপ্তাহে একদিন শ্বশুর বাড়ি যাই তাহলে সেখানে তো লাখের ওপরে ভিউজ যাবে বন্ধুরা, লাখের ওপরে। মানুষ একদম ছুটতে 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 দৌড়াতে দৌড়াতে যাবে যে এদের দুজনের মধ্যে সংসার ভেঙে গেছে, ফ্ল্যাটে রয়েছে, মদ খাচ্ছে, একদম বিকট বিকট সার্চ করছে, রিলস বানাচ্ছে, কন্টিনিউ ওই চ্যানেলে রিলস আপলোড হচ্ছে। তারপর সে আবার তার একদিনের জন্য বরের কাছে যাচ্ছে। মানে জামাইবাবু কি বোঝাতে যাচ্ছে যে এক রাত তুমি হবে শুধু আমার, আর বাকি 6 দিন হবে অন্য কারো। কি জামাইবাবু এইটা বলতে চাইছেন যে দিদি এক রাত আপনার, বাকি 6 রাত অন্য কারো? না 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 জাম্বু, এরকম করলে চলবে না। হয় 7 রাতই তোমাকে রাখতে হবে, আর না হলে একদম আসতে দেওয়া যাবে না। প্রচুর মানুষ কমেন্ট করেছে, একজন কমেন্ট করেছে যে অ্যাটলিস্ট নিজের বাবা মার সম্মানটা রক্ষা করো, এগুলো বন্ধ করো, টাকার লোভে এতটা নিচে নিচে নেমে যেও না। এটা ছিল প্রত্যেকটা ভিউয়ার্সের একটা কমন কমেন্ট, ঠিক আছে? একদম কমন কথা এটাই, যে টাকার জন্য এতটা নিচে নেমে যেও না। কিন্তু মানে সত্যি মানুষ টাকার জন্য কতটা নিচে নামতে পারে সেটা ওয়াইটিতে না আসলে সত্যি বুঝতে পারতাম না। আসলে কি বলো তো, খেটে কাজ করে টাকা ইনকাম করে কিছু করতে না অনেক কষ্ট লাগে। সেই জন্য সবাই না এরকম নোংরামি করে টাকা ইনকাম করে। কেন কি আমি তোমাদেরকে তো প্রথম ভিডিওতে বলেছি, ফ্ল্যাট তো কেনা হয়ে গেছে, এবার তো ফ্ল্যাটটাকে সাজাতে হবে, তাই না? সুন্দর ইন্টেরিয়ার কাজ করতে হবে, ফ্ল্যাটটাকে সুন্দরভাবে সাজাতে হবে, এটাকে সুন্দরভাবে সাজাতে হবে। আর সেই কারণে প্রচুর টাকা দরকার। আর এখন জানে যে আমার বর তো কথা বলতে জানে না, ও নিজেই স্বীকার করেছে ওর বর ক্যামেরা ফ্রেন্ডলি না, কথা বলতে পারে না। তারপরে সে মাঝখানে বহু দিন যাবৎ কিন্তু ভিডিও করা ছেড়ে দিয়েছিল। এবার সে এখন দেখছে যে আমার যা এখন বর্তমান পরিস্থিতি চলছে, মানুষ যেভাবে আমাকে ভিউজ দিচ্ছে বা আমার নাটকগুলো দেখছে, সেহেতু যদি আমার বর এসে "ম্যাও, ম্যাও, কেউ কেউ কেউ" করে, তাহলেও লোক কিন্তু ভিউজ দিয়ে যাবে, ঠিক আছে? এইটা হচ্ছে আমার দিদির হচ্ছে গটা প্ল্যান। আর সেই কারণে তার বর প্রতিদিন এসে আউ মাউ কাউ করে যাবে, ওই চ্যানেলেও প্রতিদিন ভিডিও পোস্ট হবে। বন্ধুরা, এখনো পর্যন্ত তোমাদের যাদের চোখ খুলেনি, চোখটা তোমরা একটু খোলো খোলো। আমরাও এরকম অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার রয়েছি, একটা সময় ওর সাথ দিয়েছিলাম, কিন্তু আজকে আমরা পুরো সত্যিটা জেনে সরে আসছি। সেরকম তোমরাও ওর ভিডিও দেখে বোঝার চেষ্টা করো বন্ধুরা, যে কতটা নাটক চলছে, কতটা গেম চলছে। একই চ্যানেল থেকে দুজনের সম্পর্ক ভেঙে গেছে, দুজন কেউ কাউকে একসাথে থাকছে না, খাচ্ছে না, অথচ একই চ্যানেল থেকে দুজনেই ভিডিও দিচ্ছে, একজন লং ভিডিও দিচ্ছে, একজন শর্ট ভিডিও দিচ্ছে। মানে কি, লং ভিডিও শর্ট ভিডিও মিলে যে পয়সাটা আসবে সেইটা হচ্ছে ওই আমার ভেড়ু জাম্বু দাদা পাবে, ঠিক আছে? ভেড়ু দাদা পাবে, জ্যাম্বু জ্যাম্বু জ্যাম্বু, জ্যাম্বুটা ঠিক আছে, আমি ভেড়ু দাদা বলবো না।
আমার জ্যাম্বু পাবে ওই শর্ট ভিডিও আর ওই দাদার ভিডিও থেকে যেটা আসবে। আর বাকি ওই কন্ট্রোভার্সি চ্যানেল আর আরেকটা যে ডেলি ব্লগ চ্যানেল থেকে যেটা আসবে, সেই ভিডিও দুটো থেকে টাকা খরচা হবে, আর কিছুটা হচ্ছে ইনভেস্ট হবে ঘরে কাজ করার জন্য। বোঝাতে পারলাম? তো এই হচ্ছে এদের গোটা প্ল্যান। এই গোটা প্ল্যান থেকে প্লিজ 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 বন্ধুরা, তোমরা কেউ উদার মনে 10,000, 15,000, 20,000 দিতে যেও না, যে তার নাম করে যে তুমি এত কষ্টে আছো, তুমি ইএমআই দেবে কি করে, তুমি খাবে কি করে, তোমার চলবে কি করে, তোমার বর নেই, তোমার কি করে চলবে, এই প্ল্যানে কেউ তোমরা যেও না। এই বোকামি তোমরা কেউ করতে যেও না। এরা প্রচুর ইনকাম করছে মিথ্যে চাইতে। তোমরা ভিউজ দিচ্ছ, নাটক দেখছো, এনজয় করো, আমরাও দেখবো আর ভিডিও করব। টাকা আমাদেরও দরকার, তাই না বন্ধুরা? তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা এতক্ষণ পর্যন্ত লাস্ট অবধি আমার ভিডিওটা দেখলে, তাদের সবাইকে অনেক 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 ভালোবাসা। আর তো সবার শেষে একটা কথাই বলবো, মা বিপত্তারিণী যেন সবার মঙ্গল করে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।